আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। বন্ধুরা, আজকে আমি প্রতিদিনের মতো বাড়িতে যা রান্না হয় ওইগুলো করে আমি চলে এসেছি। যে ভিডিও দিতে পারবো না বলেই আমি দোকানে একটু কাজ ছিল, তাড়াতাড়ি চলে এসেছি। বন্ধুরা, খুব তাড়াতাড়ি এসেছি দোকানে, তার জন্য আমি বসে বসে এখানে বোর হচ্ছি। তো কি করব, এখানে যেহেতু আমার সেরকম তো গ্যাস নেই বা আরও অনেক কিছু নেই যে আমি ভিডিও করে দেখাবো, তো হালকা ফুলকা কিছু জিনিস নিয়ে এসেছি। আর দোকানে বসে বসে আমি বোর হয়ে যাই, তার জন্য দেখুন এরকম আমি কাচের বোতল নিয়ে ফেব্রিক দিয়ে ফুল করে করে আর আয়না বসিয়ে বসিয়ে ডিজাইন করে আমি শর্ট ভিডিও ছেড়েছি। বন্ধুরা, ভিডিওগুলো কেমন লেগেছে, ভালো লাগলে বেশি বেশি করে সবাই শেয়ার করে একটা করে অবশ্যই লাইক দিবেন আর কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে। তো বন্ধুরা, আজকে আমি কি করব, একই জিনিস তো প্রতিদিন দিলে পরে ভালো লাগবে না, তো আজকে আমি একটা অন্য জিনিস আমি যেটা করব সেটা হচ্ছে, দেখুন কেক বোর্ড নিয়েছি একটা আমি 10 ইঞ্চির আমি একটা এখানে কেক বোর্ড নিয়ে নিয়েছি। এই কেক বোর্ডের উপরে আমি কিছু আপনাদেরকে ডিজাইন করে দেখাবো। আপনারা চাইলে করে যে পিচ বোর্ডগুলো যে পাওয়া যাবে ওইগুলোও নিতে পারেন, বক্সগুলো কেটে গোল করে। তো আমার কাছে এইগুলো যেতে অনেকগুলো আছে বলে আমি এটা নিয়ে নিয়েছি। তো বন্ধুরা, এখানে ক্যামেরা ধরারও সেরকম লোক নেই আর স্ট্যান্ডটাও আমি আনিনি, তো অল্প অল্প করে আমি ডিজাইন করে দেখাবো আপনাদেরকে। তো চলুন, আজকের আমার এই ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন। বেশি বেশি করে সবাই শেয়ার করবেন। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। বন্ধুরা, তো আমি এখানে ক্যামেরাটা মোবাইলটা আটকে দিলাম, অ্যাকোরিয়ামটার পেছনে রাখলাম যাতে আমাকে দেখা যায় আর আমি যে কাজটা করব সেটাও আমি দেখাতে পারি। তো চলুন শুরু। কোথায় রেখেছিলাম? এই জায়গাটাতেই রেখেছিলাম। তো এখন আমি আপনাদেরকে পেছন থেকে দেখাচ্ছি। আর আমার এই যে দেখতেই পাচ্ছেন নান্নুমুন্নু ছোট ছোট মাছগুলো, এদেরকে 3বার করে আমি খেতে দিই। বন্ধুরা, আমার পুচকু আসলে সবসময় এইগুলোকে নিয়েও খেলা করে, তো নেই, ও বাড়ি চলে গেল। দেখুন চলে আসছে একদম কাছে। বন্ধুরা, মাছগুলোর নাম কি রয়েছে এগুলো কমেন্টে আমাকে জানাবেন, আমি তো সেরকম নাম জানি না মাছের। তো বন্ধুরা, এবারে আমি এই বোর্ডটা নিয়ে শুরু করা যাক। কি তৈরি করব আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, ভালোভাবে যেন দেখানো যায়। তো চলুন শুরু। কী যন্ত্রপাতি লাগবে সেটা দেখিয়ে দিচ্ছি। নিয়েছি গ্লুগান, এটাকে আমি বোর্ডে লাগিয়ে গরম হতে দিয়েছি, আঠাটা গরম হবে তারপরে হবে। আর কী নিয়েছি সেটাও দেখিয়ে দিচ্ছি। নিয়েছি তুলি, আর নিয়েছি এরকম পাথর বলতে এটা প্লাস্টিকের আছে, আঠা দেওয়া আছে, সেটা অনেকগুলোই লাগবে, তার জন্য অনেকগুলোই নিয়েছি। ওইগুলো তো দেখলাম প্যাকেটে, আর এইগুলো খোলা আছে। আর নিয়েছি এখানে 1 বাটি ফেব্রিক, দেখতেই পাচ্ছেন কত রকমের, এখানে অনেক রঙের ফেব্রিক নিয়েছি। আর তার সাথে বাটির মধ্যে আছে পেস্তা বাদামের এরকম চোকা, খেয়ে এই খোপড়াগুলো রেখে দিয়েছিলাম, এগুলো দিয়েও কাজ করব। তো চলুন, এবারে এই বোর্ডটার মধ্যে প্রথমে আমি আঠা দিয়ে এই যে বাদামের যে খোপড়াগুলো আছে সেটাকে আটকাবো। তো বন্ধুরা, প্রথমে বাদামের খোপড়াগুলো আটকানোর আগে মাঝখানে আমি এইভাবে গোল করে দিয়ে দিচ্ছি, আয়না দিয়ে বসিয়ে দিচ্ছি একটু, তারপরে বাদামের খোপড়াগুলো আটকাবো। আটকাচ্ছি এইভাবে আমি অল্প করে আঠা লাগিয়ে এইভাবে করে গোল করে আটকে দিচ্ছি, তারপরে দেখাচ্ছি। দেখুন এরকম আমি করে নিলাম, একটুখানি মনে হচ্ছে উপরে উঠে গেল, এই জায়গাটা থেকে আরও হতো। তো বন্ধুরা, এবারে আমি বাদামের খোপড়াগুলো আটকে, বন্ধুরা দেখুন এইভাবে করে আমি আটকে নিলাম। দেখতে ভালো লাগছে, কালার যখন করব তখন আরও বেশি ভালো লাগবে। তো চলুন, আমি আবারও আয়না দিব, আবারও বাদামের খোপড়া দিব, এইভাবে দিয়ে এখন এইভাবে করে আমি ডিজাইন করে নিলাম। দেখতে কত সুন্দর লাগছে। এবারে আমি কিছু জায়গাগুলোতে ফেব্রিক দিয়ে ফুল করব, আবার আমি আয়না দিব, আর এরকম বাদামের আবার চোকাগুলো দিয়ে ডিজাইন করে নেব। তো বন্ধুরা, এবারে আমি করে তারপরে দেখাচ্ছি। দেখুন এইভাবে আমি আটকে নিলাম, আবারও আয়না দিয়ে, আর একটা দেখতেই পাচ্ছেন কালো রঙ করলাম। এইগুলো আমি প্রত্যেকটা কালো রঙ করে নিচ্ছি, তারপরে আবারও দেখা। কালো রঙটা প্রায় আমার এখানে করা হয়ে গেল, দেখতেই পাচ্ছেন কীভাবে রঙ করছি। দেখুন পুরো কালো রঙ একদম করা হয়ে গেল। এবারে যে নিয়েছি আমি টিপের মতো, এটা আঠা দেওয়া আছে, এইগুলো আমি এবারে বসিয়ে দেবো। তো বন্ধুরা দেখুন এইভাবে আমি আবারও হলুদ কালার করে বাদামের চোখাগুলোকে লাগিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখুন সবুজ কালার দিয়ে আমি আবারও ডিজাইন করে নিলাম, করার পর আর এর ধারগুলোতে কালো কালো দিয়ে আমি এইভাবে গুটি গুটি করে দিচ্ছি। তো বন্ধুরা, এবারে আমি সম্পূর্ণটা কমপ্লিট করে তারপরে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখুন পুরোপুরি একদম তৈরি হয়ে গেল। কি তৈরি করলাম দেখতেই পাচ্ছেন, কত ভালো লাগছে দেখতে। আরেকটা কাজ বাকি আছে বন্ধুরা, এখানে একটা ছোট্ট করে ফুটো করব, একটা সুতা আটকাবো, ব্যাস তাহলেই হয়ে গেল। দেখুন কত ভালো লাগছে, এইভাবে দেওয়ালে আটকে রাখবো, দারুণ লাগছে দেখতে, আমাকে তো খুব ভালো লাগছে।
কাকে কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানাবেন। তো চলুন এই কাজটা করে নিই, একটা এখানে ফুটো করে সুতাটা আটকে দিই। তারপর দেখুন একদম সম্পূর্ণভাবে এটা রেডি হয়ে গেল। আর এইভাবে গ্লুগান দিয়ে আমি আটকে দিয়েছি, খুব সুন্দর করে আটকে গেছে। এখানে তো টাঙানোর একদমই জায়গা নেই বন্ধুরা, দোকানের মধ্যে বাড়িতে আটকাবো, তো আপনাদেরকে দেখানোর জন্য তবুও আমি একটা ব্যবস্থা করেছি। এখানে ডাবল টেপ লাগিয়ে দিচ্ছি শোকেসের মধ্যে। আর এটাকে আমি ডাবল টেপের যে এক্সট্রা কাগজটা থাকে সেটাকে ছাড়িয়ে নিলাম। ছাড়ানোর পর এটাকে আমি একটু আটকে দিব আপনাদেরকে দেখানোর জন্য। দেখো বন্ধুরা, দেখুন এইভাবে আমি আটকে দিলাম। কীরকম লাগছে আজকের আমার এই আইডিয়াটা? ভালো লেগে থাকলে ভিডিওটাকে বেশি বেশি করে সবাই শেয়ার করে একটা করে অবশ্যই লাইক দিবেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।